জোহানা জামান। আমি নাকি জোহানা জামান। জোহানা জামান কালকে কেক শিখে বাসায় গিয়ে একদম বেকিং এর A to Z মানে মেজারমেন্ট কাপ, মেজারমেন্ট স্কেল, টুল, কেকের মোল্ড সব কিছু আজকে কেক বানিয়ে নিয়েছে। দোলাপাত আছে জেনি জেনি আসো ওই পাশে থ্যাংক ইউ আজকে বার করে এই যে চলে আসবে পেছন দিয়ে ওরে বাবা জেনি আচ্ছা ওদের প্রথম দিন আমি একটা এক্সাম নিয়েছিলাম। হ্যাঁ আর এই যে বলেছি খাবার নিয়ে আসার জন্য এটা কিন্তু একটা কারণ আছে। এই 30 জন থেকে 6 জনকে আমি আমার প্রতিষ্ঠানে ফ্রি অফ কস্ট সরকারি সার্টিফিকেটের একটা কোর্স করতে দেব। 6 জন ফ্রি কোর্স এবং তারা হলো একবারে কোর্স শেষে এটা সরকারি সার্টিফিকেট পাবে। আচ্ছা শেফ ইমরান, শেফ তন্নি, ওদেরকে আমি আমার প্রতিষ্ঠানের একটা করে আজকে মেডেল দিয়ে যাচ্ছি। এবং 6 জনকে আমি কে সেই ছয়জন বাবা তোমার এই ছবিটা আমার একটু লাগবে। আসো না বাবা, তুমি মাঝখানে আসো, নামগুলো বলো। আমি এদের কাজ দেখে রাখবো এবং এই 6 দিনের ডেডিকেশন দেখে আমি এই ডিসিশনটা নিয়েছি এবং আমি ভাইস প্রেসিডেন্ট আপুর সাথে এটা নিয়ে কথা বলেছিলাম কারণ আপনাকে তো আমি পাইনি। নাম 6টা আমরা একটু বলে দেই। নাম ছোট। ঘোষণাটা কি এখনই হবে নাকি ওরা জানে আগে থেকে না কেউ জানে না, ওরা যে 6 জনকে দিচ্ছি এটা ওরা জানে না। তাই হ্যাঁ ওরা জানে একজন। তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ নামটা বলো তুমি, নাম 6টা। তানজিলা আক্তার। হাততালি দে। তানজিলা কেমন আছে? মেডেলটা কিভাবে নিবে এই যে পরে হ্যাঁ হ্যাঁ ওটাকে দিয়েছি। আসেন তানজিলা, ছবিটা তুলো বাদল ভাই আপনি পাশে চলে হ্যাঁ এই চেয়ারগুলো কি দাও, ওদিকে দাও, চেয়ারগুলো বাড়িতে বলিয়ে দেন। আসছেন একটা রাখেন বাবা একটা বলিয়ে দিন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে এক হ্যাঁ হ্যাঁ আপনার বাপ তোমরা কি আমরা লাস্টে তালিকা তো জোরে হবে, একটু জোরে ভালো খাবার বানাইছো তালিকা তো জোরে হবে। হ্যাঁ তারপর জোহানা জামান। দোলাপু আমি নাকি হ্যাঁ অবশ্যই জোহানা জামান। জোহানা জামান এত ডেডিকেটেড স্টুডেন্ট কালকে কেক শিখে বাসায় গিয়ে একদম বেকিং এর A to Z মানে মেজারমেন্ট কাপ, মেজারমেন্ট স্কেল, টুল, কেকের মোল্ড সব কিছু আজকে কেক বানিয়ে নিয়েছে। দোলাপাত আছে জেনি আসো ওই পাশে থ্যাংক ইউ আজকে বার করে এই যে চলে আসবে পেছন দিয়ে ওরে বাবা জেনি লাবণী আক্তার। ওই লাবণী আসে। কি লাবণীকে আগে থেকে জানতা নাকি তুমি দেখি খুশি হচ্ছ না নাকি অতি খুশিতে মানে বাচ্চারা কি করবে হ্যাঁ অতি খুশি কাঁদাই আমি এমনিতেই আসেন লাবণী। আচ্ছা সাদিকা সাবরিন সর্বশেষ। আচ্ছা বাকিরা যারা পান নাই তারা এমনি আপার ইনস্টিটিউটে যায়েন ফ্রি ফ্রি কোর্স আছে কিছু নেই নেক্সট আবার আমাদের এই হবে 52 লক্ষ টাকা ডিও দিয়েছেন। 52 লক্ষ টাকার যদি ডিওটা আমরা পাই, আমাদের ভবনের পাশাপাশি এই ভবনে ওমেন চেম্বারের অফিস থাকবে। প্লিজ 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 এটা খুব দরকার, এটা খুবই দরকার। মানে আমি যে করতে হবে আপনাদের সাথে একসাথে আমরা থাকতে হবে। আমি ওটাই প্ল্যান করছিলাম যে আমাদের অফিস যেন ওমেন চেম্বারের মানে সরি মানিকগঞ্জ চেম্বারের সাথে হয়। আর আরেকটা বিষয় বলা হয়নি যে আপার কথা মানে রীতা আপার কথা, ওনার সাথে আমার রেগুলার মানে এই ট্রেনিং শুরু হওয়ার শুরু থেকে কথা হচ্ছে। আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম আপাকে আজকে আনার জন্য, কিন্তু আসলে আপার অনেক ব্যস্ত, অনেক মিটিং ছিল যে কারণে আজকে আসতে পারেন নাই। আর আমাদের যে ওমেন চেম্বারটা হলো, প্রথমে তো আমি বাদল ভাইকে জানাই
তারপরে বাদল ভাইয়ের সম্মতি ছাড়া তো আমরা আসলে এখানে উমেন চেম্বারটা স্টার্টও করতে পারতাম না। এবং পরবর্তীতে আমি রীতা আপার কাছে যাই, বাদল ভাই আমাকে নিয়ে যান এবং বলেন যে রীতা আপার অনুমতি ছাড়া ছাড়া কোনোভাবেই হবে না। রীতা আপা তো এক মুখে অবশ্যই এটা করতে হবে, করো, আমি আছি তোমাদের সাথে। তো রীতা আপার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, যদিও আপা শুনতে পাচ্ছেন না, আমি এই আর কি। ঠিক আছে বাদল ভাই প্লিজ। দেখ, আপার সাথে আমার কথা হয়েছে, করা হয়েছে। এটা আসলে আমার মনে হয় যে নারীদের এইসব এই পারিবারিক পরিসরের বাইরেও আমরা শুধুমাত্র এই যে খাবারটাকে আমরা যেটাতে অলরেডি স্কিল্ড সেটাকেই হচ্ছে বাইরে নিয়ে আসা এবং নিজেদেরকে অর্থনীতিতে ইনক্লুড করা, এই ব্যবসায়িক যে প্ল্যানগুলো, ছোটো ছোটো প্ল্যান কীভাবে তৈরি করব। প্রস্তাব দিবেন আপাকে। জি আমি কুমিল্লাতে দেখেছি এই উমেন এই রেস্টুরেন্টটা চালু হয়ে গেল বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এটা ওরা 20টা না 25টা আইটেমে ভাগ করে প্রতিজন উদ্যোক্তাকে দিয়ে দেয়, সে বাসার থেকে ওই খাবারটা তৈরি করে নিয়ে আসে বিভিন্ন আইটেমে। ইনভেস্টটা তার সেলটা জয়েন্টলি করে, ওখান থেকে প্রফিটের 25% চেম্বারকে দেয়, 75% যে উদ্যোক্তা সে নিয়ে যায়। তাহলে ইনশাল্লাহ আমরা এটা মনে হয় করতে পারবো। আজকে যেটা দেখলাম এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানিকগঞ্জের উদ্যোক্তাদের জন্য। যেটা দেখলাম আমি এখন সাহস পাচ্ছি যে আমাদের মানিকগঞ্জের উদ্যোক্তাদের দিয়ে এটা সম্ভব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সর্বোপরি এই ফুড আইটেমের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের গত মাসে প্রোগ্রাম হয়েছে ঢাকাতে, আপনাদেরকে সাহস করে আরেকটু এগিয়ে আসতে হবে। বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে পরিকল্পনাটা আছে, স্কুলে খাবার দিবে, প্রতিটা প্রাইমারি স্কুলে ড্রেস, বই এবং খাবার দিবে। আমি বেলাবাগে বলবো এই প্রোগ্রামটা চালু হওয়ার আগেই আপনি রীতা আপাকে আপনি ব্যক্তিগতভাবে বা সবাইকে নিয়ে যে বলবেন, এখানে অনেকে টেন্ডার দিবে, অনেকে সাপ্লাই দিতে চাবে, আপনারা সেটা ওমেন চেম্বার থেকে এটা দাবি রাখবেন। আপনাদের কাজের পরিধিটা আমি বলতেছি, মানে বাড়িয়ে দিতেছি, এটা পসিবল। মানিকগঞ্জ বাণিজ্য মেলা করতে যাচ্ছি, সেটা ওমেন চেম্বার এবং চেম্বার মিলে করতে যাচ্ছি। এটা আপার সাথে আমার আংশিক কথা হয়েছে, এই প্রোগ্রামটা একটু ব্যতিক্রম হবে। মানিকগঞ্জে তো সবাই কমার্শিয়াল চিন্তা ভাবনা করে, আমরা কমার্শিয়াল চিন্তা ভাবনা করবো। আমাদের প্ল্যানটা হচ্ছে